গরম গরম মাছ ভাজা আমার অনেক পছন্দ। আজকে আপনাদের জন্য তাই নিয়ে এসেছি মাছ ভাজার রেসিপি। অনেকেই ভাবতে পারেন মাছ ভাজা দেখানোর কি আছে, এটা তো সবাই পারে। হ্যাঁ, সবাই পারে। কিন্তু আজকে আমি কিভাবে মাছ ভাজি সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক সময় মাছ ভাজলে মাছ দিয়ে আস্তে একটা বাজে গন্ধ আসে। আমার এই রেসিপি ফলো করে আপনারা করবেন, কোনো বাজে গন্ধ আসবে না। এই জন্য এখানে আমি কাতল মাছ নিয়ে নিয়েছি। আমি একটা কাতল মাছের একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর মাছটাতে লবণ আর হলুদ মেখে আমি রেখে দিয়েছি। মাছ যখন ভাজবেন বা মাছের তরকারি রান্না করবেন, চেষ্টা করবেন একটু লবণ আর হলুদ মেখে মাছটাকে 20 থেকে 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার। তাতে করে কিন্তু মাছটা রান্না করলে পরে কোনো মাছে আস্তে গন্ধ আসে না। এখন কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপরে আমি লবণ আর হলুদ মেখে যে মাছটা রেখে দিয়েছিলাম সেই মাছটা গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে এই মাছগুলোকে ভাজি করে নিচ্ছি। আর ভাজি করার সময় কিন্তু চুলার আঁচটাকে মাঝারিতে করে দিতে হবে। হাই হিটে ভাজি করা যাবে না, তাতে করে উপরে কালার চলে আসবে, মাছের ভিতরে কাঁচা থেকে যাবে। আর মাছটাকে যেহেতু ভালো করে মেখে রেখেছি আমি লবণ হলুদ, এই জন্য মাছ দিয়ে কোনো বাজে গন্ধ আসবেই না, আর মাছটা খেতে কিন্তু ভালো লাগবে। একটা সাইড যখন ভাজা হয়ে যাবে আমি অপর সাইডটা উল্টে দিয়েছি। আমি কিন্তু আজকে মাছটা ভেজেছি শুধু সামান্য একটু লবণ আর হলুদ মেখে ভেজেছি। আপনারা চাইলে এখানে একটু শুকনো মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন। কিন্তু এই মাছ ভাজাতে আমি যখন ভাত দিয়ে এটাকে সার্ভ করি তখন কাঁচামরিচ দিয়ে খেতে ভালো লাগে, এই জন্য শুকনো মরিচের গুঁড়োটা অ্যাড করিনি। তবে কেউ যদি ঝাল বেশি পছন্দ করেন অবশ্যই এখানে মাছটাকে যখন লবণ হলুদ দিয়ে মেখে রাখবেন একটু শুকনো মরিচের গুঁড়ো সাথে দিয়ে দেবেন, তাতে করে একটু ঝাল হবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু মাছটাকে সুন্দর করে দুটা সাইডই খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে করে প্রপার ওয়েতে ভাজা হয়। অনেকে মাছ ভাজলে আমি দেখি মাছ দিয়ে একটা আষ্টে গন্ধ আসে। আপনারা অবশ্যই মাছ রান্না করার সময় একটু লবণ হলুদ মেখে রেখে দিয়ে তারপর মাছটাকে ভাজি করবেন বা মাছের তরকারি রান্না করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটুও মাছ দিয়ে কোনো আষ্টে বা বাজে গন্ধ আসবে না। যারা মাছ খেতে পারেন না তারা এভাবে মাছটা ভাজি করে দেখতে পারেন। হয়ে গেল আমার কাতল মাছ ভাজি। আমি এভাবেই বাসায় মাছ ভাজি করি। আশা করি এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।